নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো মার্কেটের সিচুয়েশন মঙ্গলবার দিন কি থাকতে পারে সেই নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা। এবং নিফটির মধ্যে যদি আজকে আমরা দেখি তো নিফটির রিটেস্ট লেভেল কত ছিল, সেটা হচ্ছে 24,755 লেভেল, 55-54 লেভেল রিটেস্ট করে মার্কেট কিন্তু এখান থেকে একটা রিভার্স নিয়েছে। আর এখানে যদি আমরা দেখি যে নিফটির মধ্যে ফরমেশন কি ক্রিয়েট করেছে, নিফটির মধ্যে যদি দেখি একটা রাউন্ডিং, মানে এটাকে ঠিক বলতে পারেন রাউন্ডিং বটম ফরমেশন কিন্তু এখানে নিফটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো এই রকম ধরনের রাউন্ডিং বটমের ফরমেশন যখন ক্রিয়েট করে মার্কেট, তখন কিন্তু এখানে একটা মার্কেটের মধ্যে সেন্টিমেন্ট কিন্তু এই লেভেলে মার্কেট যদি হোল্ড করে, এই লেভেলে যদি মার্কেট হোল্ড করতে পারে, দেন এখানে একটা হ্যান্ডেল তৈরি করবে, দেন মার্কেটের মধ্যে একটা আপসাইড মুভমেন্ট পাওয়ার মতন সিচুয়েশন কিন্তু আমরা পেতে পারি। তো এবার নিফটির মধ্যে তো এখন সিচুয়েশান যা আছে, নিফটি কি এখান থেকে নিচের দিকে নামবে রিটেস্ট করতে, না আরও ওপর দিকে উঠবে, সেই নিয়েই এই ভিডিওর মধ্যে আলোচনা হবে। তো দেখুন, নিফটির যদি আপনি লাস্ট 15 মিনিটের প্রাইস অ্যাকশন দেখেন, তাহলে নিফটি কোথা থেকে সাপোর্ট নিয়েছে, 24,865 লেভেল। এই লেভেলটা কিন্তু এই জোনটা কিন্তু এখন আমাদের বলতে গেলে মার্কেটের কাছে স্ট্রং সাপোর্ট জোন। 868-65 লেভেল যেটা আছে, এই লেভেলটা কিন্তু এখন নিফটি স্ট্রং সাপোর্ট জোন। দেন আরেকটা সাপোর্ট জোন কোথায় আছে নিফটির জন্য, এই লেভেলটা হচ্ছে আরেকটা সাপোর্ট জোন, সেটা হচ্ছে 24,820 লেভেল। এবং লাস্ট সাপোর্ট জোন, 3 নম্বর সাপোর্ট জোন হচ্ছে যেটা আজকে ডে লো, যেখান থেকে মার্কেট রিভার্স নিয়েছে, সেই লেভেলটা কিন্তু আমাদের 3টে সাপোর্ট জোন নিফটির মধ্যে আছে। তো এখানে 3টে হরিজন্টাল লাইন আমরা ড্র করে নেব, যে নিফটির মধ্যে সাপোর্ট জোনগুলো আমরা ফাইন্ড আউট করব। তো নিফটির যদি সাপোর্ট জোন দেখে নিই, তাহলে সাপোর্ট জোন কোনটা আছে নিফটির এখানে, সাপোর্ট জোন বলতে আমাদের নিফটির মধ্যে সাপোর্ট জোন এখন দেখা যাচ্ছে, প্রথম সাপোর্ট জোন যদি আমরা দেখি তাহলে 24,870 লেভেল, এটা আমার প্রথম সাপোর্ট জোন নিফটির মধ্যে। এবং দ্বিতীয় সাপোর্ট জোন যদি দেখি, তাহলে দ্বিতীয় সাপোর্ট জোন 24,800 থেকে 816 এই লেভেলটা আমার কাছে দ্বিতীয় সাপোর্ট জোন। এবং থার্ড সাপোর্ট জোন যেখান থেকে নিফটি আজকে ডে লো ছিল, সেই জোনটা কিন্তু 24,754 লেভেল। এই লেভেলটা কিন্তু নিফটির জন্য আমাদের একটা সাপোর্ট জোন, যেটা ডে লো ছিল। তো রেজিস্ট্যান্স যদি দেখে নিই নিফটির মধ্যে, যে রেজিস্ট্যান্স কোথায় আছে, দেখুন এই লেভেলটা, এই জোনটা যদি আমরা ভালো করে খেয়াল করি, মানে 24,950 থেকে 24,960 এই জোনটা কিন্তু নিফটির জন্য এখন ভাইটাল জোন। 24,950 থেকে 24,960 জোনটা হচ্ছে এখন নিফটির জন্য ভাইটাল জোন। এই জোনটার উপরে যদি নিফটি সাস্টেন করতে পারে, তাহলে নিফটির মধ্যে আমরা টার্গেট রাখতে পারবো। প্রথম টার্গেট 24,996 এবং সেকেন্ড টার্গেট রাখতে পারবো 25,061, 25,060 লেভেল কিন্তু নিফটির মধ্যে আমরা টার্গেট রাখতে পারবো। তো এবার নিফটির মধ্যে তো বিষয়টা আমাদেরকে এটাই বোঝার বিষয় আছে, যে নিফটির মধ্যে যে নিফটি আজকে যেখানে কারবার করেছে, যেই লেভেলে কারবার করেছে, এখানে একটা রাউন্ডিং প্যাটার্ন এবং কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্ন তৈরি করবার মতন মুভমেন্ট কিন্তু নিফটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং এখান থেকে নিফটির মধ্যে প্রবাবিলিটি থাকবে নিফটি কালকে কিন্তু এই জোনটার মধ্যে, মানে এই লেভেলটা থেকে এই লেভেলটার মধ্যে কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করবে, মানে 24,995 লেভেল, মানে 25,000 লেভেলটা থেকে নিফটি কিন্তু একটা রিজেকশন ফেস করতে পারে। এখানে একটা প্রফিট বুকিং আসতে পারে। যদি আপনি অপশন চেন ডাটা দেখেন, তাহলে কিন্তু অপশন চেন ডাটার মধ্যেও দেখতে পাবেন এখানে কিন্তু মানে স্ট্রংলি কল রাইটিং হয়ে রয়েছে। এবং এখান থেকে যদি রিটেস্ট করতে আসে, তাহলেও নিফটি এই লেভেলটা, মানে আজকের ডে ক্লোজিংয়ের যেই লেভেলটা আছে, এই লেভেল অবধি রিটেস্ট করতে আসবে, দেন নিফটির মধ্যে প্রবাবিলিটি থাকবে, কিন্তু নিফটির মধ্যেও ভিউ কিন্তু এখন আমাদের ওপর দিকে থাকবে 25,050 লেভেল। এবং 25,050 লেভেল যদি নিফটি ক্রস করতে পারে, তাহলে কিন্তু নেক্সট টার্গেট 25,150 থেকে 135 থেকে 150 লেভেল অবধি কিন্তু নিফটির মধ্যে নেক্সট টার্গেট আমরা রাখতে পারবো। তো বিষয়টা মার্কেটের হচ্ছে কালকে কিভাবে মার্কেট চলতে পারে, প্রাইস অ্যাকশন কি দিচ্ছে। তো প্রাইস অ্যাকশন দিক দিয়ে যদি দেখতে হয় আমাদেরকে, তাহলে সেখান থেকে দেখতে হবে যে এফআই আর ডিআই এর আজকে বোথ কিন্তু বাইং আছে। সেদিক থেকে দেখতে গেলে প্রাইস অ্যাকশনও কিন্তু আমাদের মার্কেট এই লেভেলটা, এই রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু খুব সুন্দরভাবে রেসপেক্ট করেছে এই লেভেলটাকে। এবং এই লেভেলটাকে কালকে একটা
গ্যাপ আপ ওপেনিং দিয়ে মার্কেট একটা ব্রেকআউট করবার সম্ভাবনা আছে। যদি মার্কেট এখানে 5 মিনিট কিংবা 15 মিনিটের ক্যান্ডেলে এই জোনটার মধ্যে মার্কেট সাস্টেন করতে পারে, তাহলে কিন্তু নিফটিকে নিয়ে আমরা 25,000 এবং 25,150 লেভেল পর্যন্ত আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো। মার্কেটের মধ্যে প্রবাবিলিটি থাকবে যে এই লেভেল অবধি মার্কেট কিন্তু একটা সিচুয়েশন আমাদের দেখাতে পারে। তার আগে কিন্তু 25,000-এর লেভেল, যেই লেভেলটা আছে, এই লেভেল থেকে কিন্তু মার্কেট এই লেভেল থেকে কিন্তু মার্কেট একটা রিজেকশন ফেস করতে পারে, ছোটোখাটো রিজেকশন ফেস করবে, যেখানে আমাদের আজকের ক্লোজিং আছে 24,950-এর লেভেলকে কিন্তু একবার রিটেস্ট করতে আসতে পারে মার্কেট, এবং রিটেস্ট করে দেন মার্কেটের মধ্যে প্রবাবিলিটি থাকবে 25,150-এর লেভেল কিন্তু আমাদের টার্গেট দেখাতে পারে নিফটি। তো অবশ্যই টার্গেট দেখানোটা মানে অন মার্কেটের প্রেডিকশানের ওপর ডিপেন্ড করে, মার্কেট কিভাবে মানে প্রাইস অ্যাকশন তৈরি করছে সেই হিসেবে ডিপেন্ড করে। যদি এদিক থেকে আমরা 5 মিনিটের একটু চার্টে যদি দেখে নিই যে নিফটির মধ্যে কি সিচুয়েশন ক্রিয়েট করেছে আজকে, তো 5 মিনিটের চার্টেও আপনি সেম টু সেম কিন্তু একই জিনিস দেখতে পাবেন যে নিফটি আজকে কিন্তু সেরকমই ধরনের যেই জিনিসগুলো আমি যেই মানে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো ড্রয়িং করে দিয়েছি, সেই সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলোকে প্রপারলি রেসপেক্ট করেছে। মার্কেট এখান থেকে নিচের দিকে নেমেছে, রিটেস্ট করেছে, দেন একটা সুইং হাই তৈরি করে, এখানে সুইং লো তৈরি করে মার্কেট ডাবল টপ তৈরি করে, এই জায়গাটার মধ্যে ডাবল টপ তৈরি করেছে। দেখুন একটা এম ফরমেশনের মতন ফরমেশন এখানে কমপ্লিট করে মার্কেট কিন্তু দেন এখান থেকে একটা হায়ার হাই প্যাটার্ন দিয়ে আবার রিটেস্ট করতে গেছে, সেম জোনটাকে রিটেস্ট করেছে। তো এই জোনটা কিন্তু আমার কাছে এখন নিফটির কাছে হার্ডল জোন। তো এই জোন থেকে মার্কেট যেই জোনটায় রেসপেক্ট করতে এসছে, দেখুন এই জোনটা পর্যন্ত রেসপেক্ট করতে এসছে, এই লেভেলটা অবধি রেসপেক্ট করেছে, দেন মার্কেটের কাছে আমাদের এক্সপেকটেশন ছিল যে সোমবার দিনের মার্কেট একটা গ্যাপ ডাউন ওপেনিং হবে, মার্কেটের গ্যাপ ডাউন ওপেনিং এবং মার্কেটকে আরও নিচের দিকে আমরা এক্সপেক্ট করেছিলাম। তো সেই লেভেল অবধি মানে 24,750-এর লেভেল যেটা আমি বলেছিলাম, এবং আমার এক্সপেকটেশন ছিল কিন্তু মার্কেটকে নিয়ে 24,600 লেভেল পর্যন্ত আমাদের দেখাতে পারে। বাট নিফটির মধ্যে আজকে প্রবাবিলিটি এরকম ছিল যে 24,750-এর লেভেলকে রিটেস্ট করে মার্কেট দেন এখান থেকে একটা মুভমেন্ট আমাদেরকে দেখায় এবং মার্কেটের মধ্যে একটা বাইং কিন্তু আসে, এবং সেই জায়গা থেকে মার্কেট যে এই লেভেলটাকে এই জোনটাকে যে ভেঙে মার্কেট ওপর দিকে উঠেছে, দেখুন এখানেও কিন্তু রিটেস্ট করতে মার্কেট এসে দেন মার্কেট এখান থেকে একটা আপসাইড মুভ দিয়েছে, দেওয়ার পরে এই যে রেজিস্ট্যান্স লেভেল যেটা ছিল, আমি এখানে ট্রেড করছিলাম, এটা আমার রেজিস্ট্যান্স লেভেল ছিল, সেই লেভেলটাকে রেসপেক্ট করে দেন মার্কেট কিন্তু নেক্সট রেজিস্ট্যান্স লেভেলের কাছেই গিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো ক্লোজিং আমাদের মার্কেটের মধ্যে পজিটিভ আছে। তো কালকেও কিন্তু একটা গ্যাপ আপ ওপেনিংয়ের এক্সপেকটেশন মার্কেটের কাছে রাখা যায়। সেই এক্সপেকটেশনটা কী কারণে রাখছি সেটা নিয়ে কিন্তু স্টকেজ ডাটার মধ্যে আলোচনা করব। দেখুন সাধারণত স্টকেজ ডাটাটা আমাদের গ্যাপ আপ আর গ্যাপ ডাউনের প্রেডিকশনটা করতে সাহায্য করে। দেন মার্কেটের কাছে আমাদের কিন্তু ভিউ এটাই থাকবে যে নিফটির মধ্যে কালকে প্রবাবিলিটি থাকবে 25,000-এর লেভেল থেকে একবার রিটেস্ট করতে আসতে পারে। বারবার করেই এই কথাটাই আমি বলছি, 25,000-এর লেভেল থেকে 24,950-এর লেভেল অবধি একবার রিটেস্ট করতে আসতে পারে। দেন মার্কেটের মধ্যে প্রাইস অ্যাকশন যদি এখানে বুলিশ প্রাইস অ্যাকশন থাকে, তবে কিন্তু মার্কেটকে নিয়ে আমরা ভিউ রাখবো যে 25,050 থেকে শুরু করে 25,150-এর লেভেল কিন্তু আমাদের নিফটির মধ্যে আমরা দেখতে পাবো। তো আসুন এবার দেখে নিই একটুখানি ব্যাংক নিফটির মধ্যে কি সিচুয়েশন আছে। তো ব্যাংক নিফটির মধ্যেও যদি আমরা সিচুয়েশন দেখি, তাহলে ব্যাংক নিফটিও কিন্তু সেম টু সেম নিফটির মতন কিন্তু সেম সিচুয়েশন ক্রিয়েট করেছে মার্কেটের মধ্যে। আজকে কিন্তু নিফটি এবং ব্যাংক নিফটি দুজনেই বোথ সাইড কিন্তু ইন্ডেক্স আমাদের মানে সঠিকভাবে ওয়ান ওয়েতে কিন্তু গেছে এবং সঠিকভাবেই কিন্তু মার্কেটকে পরিচালনা করেছে। এবং সেই হিসেব করে দেখতে গেলে ইন্ডেক্স যদি দুটো ইন্ডেক্সই যদি মানে আমাদের যদি মেন ইন্ডেক্স যেই দুটো আছে সেটা হচ্ছে নিফটি আর ব্যাংক নিফটি, তারা যদি সঠিকভাবে একই রাস্তায় চলাফেরা করে তাহলে কিন্তু মার্কেটের মধ্যে দেখুন প্রবাবিলিটি থাকে কিন্তু মার্কেটের আপসাইড মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে সোমবার দিন কিন্তু ব্যাংক নিফটি মার্কেটকে লিড করবে। তো সেম টু সেম দেখুন ব্যাংক নিফটি কিন্তু এখানে একটা টুইজার টপ বটন করে মার্কেটকে কিন্তু এখান থেকে রিটেস্ট করিয়েছে। ব্যাংক নিফটির মধ্যেও আমি বলেছিলাম যে গ্যাপ আপ ওপেনিংয়ের পরে মার্কেট রিটেস্ট করতে আসবে, দেন রিটেস্ট করে ব্যাংক নিফটির মধ্যেও এখানে টুইজার টপ বটন করে কিন্তু মার্কেট এখান থেকে একটা আপসাইড মুভমেন্ট দিয়েছে। তো ব্যাংক নিফটি কিন্তু এই লেভেলটাকে দেখুন এই লেভেলটাকে ব্রেক করে কিন্তু এইখানটায় সাস্টেন করেছে। তো এটা কিন্তু ব্যাংক নিফটির জন্য খুবই প্লাস পয়েন্ট। এখান থেকে কিন্তু ব্যাংক নিফটির জন্য 51,372 অবধি লেভেল কিন্তু আমার কিন্তু আকাশ খোলা আছে। এখানে কোনো যেমন নিফটির মধ্যে কিন্তু বাধা ছিল, বাধা আছে এখনও পর্যন্ত বর্তমানে নিফটির মধ্যে এই লেভেলটায় কিন্তু বাধা আছে, যেখানে আমার প্রিভিয়াস রেজিস্ট্যান্স আমি যখন এখানে ট্রেড করছিলাম তখন আমার এটা রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সে এসে কিন্তু নিফটি
কি করেছে, ক্লোজিং দিয়েছে। বাট ব্যাঙ্ক নিফটির মধ্যে যদি আপনি দেখেন, ব্যাঙ্ক নিফটি কিন্তু এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে কিন্তু এখানে ক্লোজিং দিয়েছে এবং রেজিস্ট্যান্সের ওপরে ক্লোজিং দিয়েছে, মার্কেট সাস্টেন করে গেছে 5 মিনিট ক্যান্ডেলে। দেন ব্যাঙ্ক নিফটির কাছে কিন্তু প্রবাবিলিটি আছে ব্যাঙ্ক নিফটি কালকে 51,372 লেভেল কিন্তু আমাদেরকে কিন্তু কালকে দেখাতে পারে। তো আসুন একটু দেখে নেওয়া যাক 15 মিনিটের চার্টে ব্যাঙ্ক নিফটির মধ্যে কী সিচুয়েশান আছে এবং সাপোর্ট আর রেজিস্ট্যান্স আমাদের ব্যাঙ্ক নিফটির মধ্যে কোথায় আছে সেটা একটুখানি আমরা 15 মিনিটের চার্টে দেখে নেব। তো ব্যাঙ্ক নিফটির যদি প্রথম সাপোর্ট আমি দেখে নিই, তো ব্যাঙ্ক নিফটির ক্লোজিং কোথায়, 51,126 লেভেলে। প্রথম সাপোর্ট জোন ব্যাঙ্ক নিফটির কাছে আমাদের পড়ছে 51,067 থেকে 51,045-50 জোনটা কিন্তু আমাদের প্রথম সাপোর্ট, মানে এই লেভেলটা মার্কেট যেখান থেকে মানে একটা এখান থেকে কিন্তু একটা মানে এখানে রেজিস্ট্যান্স ফেজ এখানে একটা মার্কেট হোল্ড করেছিল, দেন মার্কেট এখান থেকে কিন্তু টুইজার টপ করে এখান থেকে কিন্তু মার্কেটের মধ্যে একটা ফল আমরা কিন্তু দেখতে পেয়েছি এবং সেই লেভেলটার মধ্যে কিন্তু মার্কেট একটা সাপোর্ট এখন রাখছে ব্যাঙ্ক নিফটির মধ্যে। তারপরে সাপোর্ট যদি দেখি এই জোনটা, যেই জোনেতে ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা হোল্ড করেছিল মার্কেট, এবং সেই জোনটা যদি দেখেন তাহলে সেই জোনটা কোথায়, সেই জোনটা হচ্ছে আমার 50,900 লেভেল, 950 থেকে 50,900 লেভেল। এই জোনটা কিন্তু আমার সেকেন্ড সাপোর্ট এবং থার্ড সাপোর্ট হচ্ছে ব্যাঙ্ক নিফটির কাছে। তাহলে আমার এই লেভেলটা হচ্ছে আমার থার্ড সাপোর্ট, 50,730-35 লেভেল কিন্তু আমার থার্ড সাপোর্ট, এবং যেখানে আমার আজকে মার্কেট রিটেস্ট করতে এসছে সেটা কিন্তু একটা সাপোর্ট জোন। তো এক্সপেকটেশন থাকবে ব্যাঙ্ক নিফটির কাছে যে ব্যাঙ্ক নিফটির যে প্রাইস অ্যাকশন দিয়েছে আজকে, সেই প্রাইস অ্যাকশন অনুযায়ী এক্সপেকটেশন থাকবে ব্যাঙ্ক নিফটিও কিন্তু কালকে একটা গ্যাপ আপ ওপেনিং দেবে এবং ব্যাঙ্ক নিফটির মধ্যে আমরা 51,232 লেভেল অবধি একটা গ্যাপ আপ ওপেনিং পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেন ব্যাঙ্ক নিফটির কিন্তু খোলা আকাশ আছে ওপরের দিকে, 51,372 লেভেল অবধি কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে যাওয়ার প্রবাবিলিটি আছে এবং 51,372 লেভেল থেকে কিন্তু 51,495 মানে 51,500 লেভেল অবধি ব্যাঙ্ক নিফটি কিন্তু আমাদের টার্গেট কিন্তু আগামীকাল দেখাতে পারে। তো অবশ্যই দেখুন টার্গেটের ব্যাপারগুলো হচ্ছে কি বলুন তো, টার্গেটের ব্যাপারগুলো হচ্ছে কিন্তু একখানা মানে প্রাইস অ্যাকশনের ব্যাপার, যেটা অন মার্কেটেই কিন্তু আমাদের সেগুলো প্রেডিকশন করা সম্ভব, আদারওয়াইজ কিন্তু সেরকমভাবে কিন্তু আগে থেকে সেরকম বলা যায় না। তো একটার পর একটা লেভেল ভাঙবে, এই লেভেলটা যদি ভেঙে সাস্টেন করে, মানে এই লেভেলটা কোথায়, সেই লেভেলটা হচ্ছে আপনার এই জোনটা 51,232 লেভেল যদি ভেঙে সাস্টেন করতে পারে ব্যাঙ্ক নিফটি, তাহলে আমার নেক্সট টার্গেট লেভেল কোনটা থাকবে, এই লেভেলটা 51,378, এবং তারপরের টার্গেট কিন্তু এই গ্যাপটা ফিল আপ করে এই টার্গেটটা 51,500 লেভেল টার্গেট আমরা কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে দেখতে পারি। তো আশা করি কালকের মার্কেটের সিচুয়েশান হচ্ছে একটা আপসাইড মুভমেন্ট থাকার মতন সিচুয়েশান আছে। যদি এখান থেকে এফআইআর ডিআই এর ডাটা যদি দেখে নিই, তাহলে এফআইআর ডিআই এর ডাটা আমাদের কি ইঙ্গিত দিচ্ছে সেটা একটু দেখে নেব। এফআই এবং ডিআই এর ডাটা যদি দেখি, আজকে কিন্তু এফআই ক্যাশ মার্কেটে বাইং করেছে 1176 কোটি টাকা এবং ডিআইও কিন্তু সেখানে 1757 কোটি টাকার বাইং আছে, এবং ফিউচারে যদি দেখি তাহলে এফআই ইন্ডেক্স ফিউচারে কিন্তু সেলিং আছে, এবং যদি স্টক ফিউচারে দেখি স্টক ফিউচারেও কিন্তু সেলিং আছে। তো এই দুটো ডাটা দেখলে কিন্তু নেগেটিভ, বাট ওভারঅল ক্যাশের ডাটা কিন্তু আমাদের পজিটিভ আছে। আর যদি অপশনের ডাটা দেখি যে অপশনের ভেতরে রাইটিং কি করা আছে, তো নিফটির মধ্যে দেখুন কেনা আছে 12,342 কোটি, বাই করা আছে। ব্যাঙ্ক নিফটির মধ্যে 14,391 কোটির বাইং করা আছে এবং ফিনান্সিয়াল সার্ভিসের মধ্যে সেল করা রয়েছে এবং মিড ক্যাপের মধ্যে কিন্তু সেল করা রয়েছে। তো এই ডাটা দেখলে যেরকম হয়, অপশনের ডাটা কিন্তু একটা মানে একটা নেগেটিভ ডাটা বলে এটা কিন্তু আমরা মনে করি। এবং কিন্তু দেখুন নিফটি আর ব্যাঙ্ক নিফটির মধ্যে আজকে যে পজিশন ক্লোজ হয়েছে, সেই কারণে কিন্তু এতখানি বাইংয়ের ডাটা কিন্তু আমাদের সামনে দেখা যাচ্ছে। সেই হিসেব করে দেখলে আর ইন্ডিয়া ভিক্সের যে সিচুয়েশান আছে, ইন্ডিয়া ভিক্সের সিচুয়েশান যদি দেখি, তো আজকে 14.24 মার্কেটের মধ্যে ভলিটিলিটি কিন্তু বাড়তে চলেছে এবং বোথ সাইড মোমেন্টাম পাওয়ার মতন এক্সপেকটেশন আমরা রাখবো মার্কেটের কাছে। তো এদিক থেকে দেখতে গেলে কিন্তু মার্কেটের মধ্যে একটা স্পাইক ওপেনিং, মানে একটা গ্যাপ আপ ওপেনিং পাওয়ার পরে মার্কেট কিন্তু একটা রিটেস্ট করতে আসার সম্ভাবনা কিন্তু আছে। যেহেতু অপশনের ডাটাটা এখানে রাইটিংটা যেভাবে করা আছে সেই হিসেবে কিন্তু আমি বললাম। আর এদিক থেকে যদি আমরা দেখি একটু গ্লোবাল মার্কেটের সিচুয়েশন কি আছে, তাহলে গ্লোবাল মার্কেটের গিফট নিফটি হচ্ছে 25,019 লেভেল কিন্তু আমাদের গ্লোবাল মার্কেটের গিফট নিফটির মধ্যে ট্রেড করছে। এবং ডাও যদি দেখে নিই, তা ডাওর মধ্যে সিচুয়েশান হচ্ছে 40,738
লেভেলে ডাও কিন্তু ট্রেড করছে। সেখান থেকে দেখতে গেলে ডাওয়ের মধ্যে একটা বুলিশনেস আছে, বাট এদিক থেকে S&P 500 একটু বিয়ারিশ আছে, আর এদিকে ন্যাসড্যাক কিন্তু একটু বিয়ারিশ আছে। ওভারঅল মার্কেট যদি রাতারাতির মধ্যে যদি এই দুটো যদি ন্যাসড্যাকের মধ্যেও একটা মানে বেশি পয়েন্টের জন্য এরা নিচের দিকে নেই, রাতারাতির মধ্যে যদি কালকে দেখা যায় যে সকালবেলা একটা গ্রিন সিগন্যাল যদি ওভারঅল গ্লোবাল মার্কেট থেকে পাওয়া যাচ্ছে, কি আমেরিকার মার্কেট থেকে পাওয়া যাচ্ছে, আর এদিক থেকে এশিয়ার মার্কেটের যদি সিচুয়েশন দেখি, তাহলে এশিয়ার মার্কেট কিন্তু আর ইউরোপিয়ান মার্কেট কিন্তু মিক্স কারোবার করতে দেখা যাচ্ছে। তো সেই হিসেব করে দেখতে গেলে মার্কেটের মধ্যে একটা স্পাইক ওপেনিং মানে গ্যাপ আপ ওপেনিং আমরা পাবো, এবং সেখান থেকে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি উভয়ে হালকা রিটেস্ট করতে আসবে। যেই জোনটায় আজকে মার্কেট ক্লোজ করেছে সেই জোনটাকে রিটেস্ট করে রেসপেক্ট করে তারপর কিন্তু মার্কেটের মধ্যে প্রবাবিলিটি আছে মার্কেট কিন্তু আপসাইড মুভ করার সম্ভাবনা বেশি। তো আগামীকালই দেখা যাবে যে ভিডিওর প্রেডিকশন কতখানি মিললো কি না মিললো, সেটা আমি পরের দিনের ভিডিওতেও জানাবো আপনাদেরকে। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা চ্যানেলে নতুন আছেন ভিডিও দেখেন রেগুলার, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন যাতে প্রত্যেক দিনের ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছতে থাকে। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওর প্রেডিকশন আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।